মেগাস্টার শাকিব কি আছে? সুপারস্টার কি আছে? ভাইজান কি আছে? যারা সমালোচনা করে তারা এখন তাড়াইতেছে যে আমরা তুফান জীবনে করতে পারবো না, তুফান আমরা চোখকে দেখবো না, এই জন্য এই সমস্ত কথা বলে। এই তুফানে ঝড়ে সব উড়ে গেছে। তুফান যখন টিস আসছে, তখন টিস আসে সবাই জানে তুফান হবে, কিন্তু বাস্তবতা অন্যদিকে চলে গেছে যে তুফান আসার সাথে সাথে টর্নেডো হচ্ছে। সবাই তুফান চাইছিল, আসছে এখন টর্নেডো। মানে এইটাই নতুনত্ব শাকিব খান। এখানে কে আসবে? মেগাস্টার শাকিব খান কি আছে? সুপারস্টার কি আছে? ভাইজান কি আছে? নাকাব কি আছে? আলবাস কি আছে? এখন তাদেরকে অনেকের মাফ করে দিছি, মানে তারা সমালোচনা করে দিকে শাকিব খান এখন উপরে আরো উপরে চলে যেতেছে। যারা সমালোচনা করে তারা এখন তাড়াইতেছে যে আমরা তুফান জীবনে করতে পারবো না, তুফান আমরা চোখকে দেখবো না, এই জন্য এই সমস্ত কথা বলে। এই তুফানে ঝড়ে সব উড়ে গেছে। তুফান যখন টিস আসছে, তখন টিস আসে সবাই জানে তুফান হবে, কিন্তু বাস্তবতা অন্যদিকে চলে গেছে যে তুফান আসার সাথে সাথে টর্নেডো হচ্ছে। সবাই তুফান চাইছিল, আসছে এখন টর্নেডো। মানে এইটাই নতুনত্ব শাকিব খান। এখন শাকিব খান আর সেই আগের মতো ছবি করবে না। আগে দুই একটা ছবি অন্তরাত্মা আর অপারেশন অগ্নিবাদ ছবিটা যদি করে ভালো, না করলেও ভালো, একটা আশা রাখি যে সে এখন নতুন উচ্চতা ছিল। আর দেশি নায়িকা নতুনদের যদি চান্স দিতে হয় তাহলে নতুনদেরই নেব, পুরানো আজ আমরা চাই করতে। এখন ব্যাপক কোটি কোটি গ্লোবালি দেশি সব জায়গা মিলিয়ে এত ভক্ত হয়ে গেছে। এটা শুধু শাকিব খান প্রথম যদি সাইড নায়কের পাঠও করে, তখন অন্য মেইন নায়ক হচ্ছে তার অভিনয় শৈলী থেকে সে নিজেকে বের করে আনছে। যেরকম একটা বাধা ছবি দেখছেন শাকিব খান রিয়াজ, ওখানে আপনার স্ক্রিনটা দেখবেন, ওখানে রিয়াজ আর শাকিব খান, তার ভ্যালু কি, রিয়াজের ভ্যালু কি, সে নায়ক মেইন নায়ক, কিন্তু রিয়াজের ভ্যালু আর শাকিব খানের ভ্যালু কি, সেটা আপনারা দেখলেই ট্রাই করবেন যে শাকিব খানের অভিনয় বা তার পর্দায় আসলে একজন নায়ক মনে হয়, এটা সে ওখান থেকে বলে। তারপর একটা বলবো আমার স্বপ্ন তুমি, এই যে শাকিব খানের ভক্ত যে ডেভেলপ হয়েছে এখান থেকে আমার স্বপ্ন তুমি, এখানেও ফেরদৌস একটা নায়ক, মানে সব মানে ওনার নায়কের মতনই ওই ছবিতে ব্যবহার করে না। এরকম কথা পরিচালকের ভুল আছে বা শাকিব খানের অভিনয় দ্বারা এটা সব কাভার করে দিয়েছে। শাবনূর শাকিব খানের যে ডায়লগ যে তুই মিথ্যাবাদী, তুই আবার মিথ্যা কথা বলছিস, এই যে ডায়লগগুলো এটা হৃদয়ে গেঁথে গেছে সবাই। শাকিব খানের মনে হৃদয়ে গেঁথে গেছে যে এই ছবি। তারপর খনিশিকদের একটা ছবি, যেরকম আমি খনিশিকদার থেকে শাকিব খানের বলতে চাই, তার অভিনয় যে মাস্টার, সে অভিনয় তার যদি ব্যবহার করতে পারে বাংলা চলচ্চিত্রে, তাহলে বুঝতে পারবেন যে আপনারা তুফান থেকে বুঝতে পারছেন যে অ্যানিমেল বা কেজিএফের তুলনা দেয়, তাহলে বোঝেন তার লেভেল কোথায় চলে গেছে। তার সে প্রেজেন্টেশন এমন ভাবে সেটা অন্য লেভেলে চলে গেছে। এটা বুঝাই দিল যে শাকিব খান আমাদের অন্য উচ্চতায় নিয়ে গেছে, আমাদের গ্লোবালি মাথা জাগানোর মতো অবস্থায় নিয়ে গেছে। এটা তার জন্য তাকে স্যালুট জানাই। আর এই যে অক্লান্ত পরিশ্রম করছে হিমেল আশরাফ, আমাদের প্রিয়তমার মাধ্যমে যে আমাদের 66 বছরের রিপোর্ট বেদের মেয়ে জোৎস্না, সেই ছবি ভেঙে চুরমার করে দিয়েছে, এটা সত্যি আমাদের ভালো লাগার বিষয়। 13 সালে শাকিব খান নতুনভাবে ফিরে আসছে। এই যে করোনা মাঝে ছিল 2-3 বছর, তার মাঝে কাজ করতে রেয়ালি অনেক সমালোচনা করছে প্রতিটা ইন্ডাস্ট্রি। আর যারা বলে শাকিব খান 12টা ছবি না দিলে সুপারস্টার না, তাদের বলবো আপনারা তো একটাও দেওয়ার যোগ্যতা নাই। এটাই যে ফার্স্ট কথা, তাদের তো একটাও যোগ্যতা নাই। আগে আবার অনেকে বলছে যে ঈদে ছাড়া ছবি দেন। আপনারা ঈদে কেন? আপনারা এত নায়ক, এত জনপ্রিয়, আপনারা একটা প্রযোজনা করেন, আপনারা এত জনপ্রিয়, আপনারা একটা প্রযোজনা করেন, এতদিন ছবি করছেন না, একটা প্রযোজনা করে ওখান থেকে টাকা ইনকাম করবেন, তারপর বিগ ছবি করবেন। আপনাদের এত এটা নিয়ে আর বেশি কথা বলছি না, আমরা মূল কথায় আসি যে কিছুক্ষণ পর আমাদের মেগাস্টার শাকিব খান আসবে, এটার জন্য আমরা অধীর আগ্রহী আছি। আমি গতকাল থেকে এখানে ঘোরাঘুরি করতেছি কখন আসবে শাকিব খান। এটা আমিও আসছি 11টার সময় আসছি এখানে, শুধু শাকিব খান কখন আসবে, আমি যদি অনেক জায়গা না পাই, এরকম পরিস্থিতি নিয়ে আমি আসছি। আচ্ছা, জুটি হিসাবে শাকিব খানের পাশে কোন নায়িকাকে বেশি আপনাদের ভালো? শাকিব খান যার সাথে অভিনয় করে তার সাথে সেরা, মানে এই যে মিমির সাথে যে কেমিস্ট্রি আজকে দেখা গেছে, তার সাথে ফার্স্ট টাইম ছবি করছে। তারপর যে সে যে নতুনভাবে আপনি দেখেন এখানে মেবিগুলো অনেক ছোট, তারপর যে কেমিস্ট্রি শাকিব খানের বরজাত সেটা বোঝাই যায় না, মনে হয় আমার বসি বা আমার সাথে 2 বছর বড়, এরকম হবে, এরকম স্বাভাবিক। শাকিব খানের অভিনয় বা অভিনয় যে নায়িকা আসুন তার সাথে কেমিস্ট্রি হয়ে যায়। আপনারা দেখবেন যেটা আমাদের বলিউড প্যান ইন্ডিয়া ছবি করতেছে সোনাল খান, ওনার সাথে কেমিস্ট্রি দেখবেন
ওই ছবির গান আসার পর মানুষ পাগল হয়ে যাবে। এই ছবির টিজার দেখার পর একটা কমার্শিয়াল ছবি, ওইটা হচ্ছে সাইকো ছবি, এইটা অন্য লেভেলে চলে যাবে। ওইটা হিন্দি গান আসার পর মানুষ পাগল হয়ে যাবে। আমি আগে থেকে বলে রাখি, যারা সিনেমা হলে সিট যখন নষ্ট তারা জলদি সিট ফাইল করে। এই তুফান থেকে শুরু হবে আর দরদ থেকে আবার শুরু হবে। মানে শাকিব খান এক একটা ছবি করবে, সে যদি ছবি নাও করে তারপর থাকে না। আচ্ছা, শাকিব খানের সাথে কিছুক্ষণ পর যদি দেখা হয়, কথা বলার সুযোগ হয়, কি চাইবেন বা কি বলবেন বসকে? বলবো আপনি যে যা বলুক ওটা আপনার কানে দেওয়ার সময় নাই। আপনারা যা বলবে আপনি ছবি করবেন, আমরা সাকসেস করব, এটা আমাদের দায়িত্ব। আপনি ভালো ভালো ছবি করবেন, আপনি চাই প্রতি বছরে 2টা করে ছবি করবেন। যে যা বলুক ওটা আমাদের দেখাশোনা। 2টা করে ছবি চাই, দুইটা যেন আসে 10 কোটি 15 কোটি 20 কোটি এরকম ভাবে এক একটা ছবি আমরা চাই আপনার।